তোমার জিন্দেগি গঠন হয়, লাভ কি হবে? দুনিয়াতে লাভ হবে দুইটা, পরকালে লাভ হবে একটি। পরকালের লাভ দিয়েছে জান্নাতে, দুনিয়াতে লাভ দুইটা। একটা হলো জীবন চলতে চলতে চলতি পথে কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ইয়াজআল্লাহু মাখরাজা। আল্লাহ বলেন, এই বান্দা এই বান্দির জন্য আমি দুনিয়ার সমস্ত কঠিন বিষয়কে সহজ করে দিলাম। আমরা তো এটাই চাই যে আমি দুনিয়াতে চলবো যাতে আমার কোনো সমস্যা না হয়, আমার চলার পথ যাতে সহজ হয়। আমরা তো এটাই চাই। দুনিয়া হিসাবে দুনিয়ার উপকারে আল্লাহকে ভয় করি। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, 2 নম্বরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহকে যদি ভয় করি, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। যে রিজিকের জন্য আমরা পেরেশানি করি, সেই রিজিকের ফয়সালা ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই দুইটা লাভ কি আখিরাতের না দুনিয়ার? দুনিয়ার। পরকালে কি পুরস্কার মুত্তাকি ইমানদার বান্দার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই ভয়ে সে গুনাহ করে না, নফসের দ্বারা গুনাহ করে না, দেহের দ্বারা গুনাহ করে না। আল্লাহ বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া রেখেছেন। শুধু আল্লাহর ভয় করে, ভয় করলে দুনিয়াতে লাভ দুইটা, পরকালে কি জান্নাতুল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন কি ভয় না করে, ওয়া আম্মা মান তাগা, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, যারা আল্লাহর সীমা রেখার বাইরে চলে গেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াটাকে বেশি প্রাধান্য দেয়, মানে দুনিয়াটাই আসল, দুনিয়াটাই লাগবে, পরকালের দরকার নাই, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই। মা বোনেরা তো অনেকে আছে পর্দার দরকার নাই। দুনিয়াটাকে আসল মনে করে বা দুনিয়াতে সাজ্জে গুজ্জে চলবাম, দুনিয়াটাই আসল। আল্লাহ বলেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নাম কি রেখেছেন আল্লাহ? জাহিম, জাহান্নাম। আল্লাহর সীমারেখার বাইরে চলে যাওয়া, দুনিয়াটাকে আসল মনে করা, তাই কি জাহান্নাম। পর্দা করে না।